সরি মা, আমি খুবই লজ্জিত, তোদেরকে অনেক বাজে পরিস্থিতির মুখে ফেলে দিলাম। বাবা, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি মা যদি গোপনে কিছু করে ফেলে। আমার কিন্তু একটা বিষয় ভেবে খুব ভালো লাগতেছে। কি? মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। মা যা করতেছে সব তোমার জন্য করতেছে, আমার জন্য কিছু করতেছে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক একই কাজ করত। আচ্ছা আব্বাজান, মা কি ভয়ানক কিছু করতে পারে? হ্যাঁ, নিজের পরিবার আর সন্তানের জন্য করতে পারে। আমার জানা মতে যদি কিছু করে সেটা না হয় আমি ম্যানেজ করতে পারবো, যেমন টাকার বিষয়টা দেলির উপর দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু আমার অজান্তে কিছু করলে আমি কি করবো বল? সরি মা, আসলে আমার জন্য তোদের খুব একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হলো। বাবা, তোমার জন্য মানে? তোমার জন্য কি হচ্ছে? মালিয়া, তোমাকে আমি বলছি। দুটো ক্যাপচুন ক্যাপচুন। তারপর হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এলে, ইম্পর্টেন্ট কোনো কথা? হ্যাঁ, তোকে কিছু কথা বলবো বলে নিয়ে এসেছি। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? না, সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। কিন্তু মা, ইদানিং অনেক বেশি একা একা লাগে। নাগরিক জীবন আর আমার ভালো লাগে না, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। রাস্তা খেলে ফিরে যেতে মন চায়। মানুষের জীবনে একটা সময় আসে যখন মাটি, শিকড় এইসব জিনিস টানে। তুমি একটা কাজ করো না, কিছুদিনের জন্য গ্রামের বাড়ি ঘুরে আসো। এখন তো তোমার অফুরন্ত সময়। হ্যাঁ, আমার হাতে তো এখন অফুরন্ত সময়। কিন্তু মা, একটা দায়িত্ব তো বাকি আছে, তোর একটা ব্যবস্থা করে দেওয়া। বাবা, আমার এমবিএটা শেষ হোক, তাছাড়া তুমি এসব নিয়ে কেন ভাবছো? ভাইয়ারা তো আছে। হ্যাঁ, সেটা তো জানি না। তোর ভাইরা দেশের বাইরে পরিবার নিয়ে খুব ভালোভাবেই আছে। হয়তো ওরা একদিন তোকে বিদেশ নিয়ে চলে যাবে, আনন্দে উৎসবে বেদনায়। আমি তো ওদেরকে কখনোই কাছে পাই না। এইটা নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই, কিন্তু বাবা হয়ে সন্তানকে বুকে জড়িয়ে নেয়ার হাহাকার, আত্মতৃপ্তি, সেটা তোমার থেকেই জানি। আমি জানি ওরা স্টুডেন্ট বড় তোকে বিদেশ নিয়ে চলে যাবে, তখন মা আমার কি হবে? আমি কিভাবে থাকবো মা? যদি হঠাৎ করে মরে যায়, তবে হাতের পাতেও আমার কপালে চুপবে না। বাবা, তুমি এসব কথা কেন বলছো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি সবসময় তোমার কাছে আছি। চাইলে কি সারাটা জীবন কাছে থাকা যায়? তবে কাছাকাছি থাকার চেষ্টা আমি করতে পারি, যদি তোর কোনো আপত্তি না থাকে। আচ্ছা মা, তোকে যদি আমাদের গ্রামে বিয়ে দিতে পারি, তাহলে বাকি জীবন তোর মুখ থেকে আরামায়েশে রাস্তার খেলে কাটিয়ে দিতে পারবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু মা, বিসিএস পাত্র ছাড়া কিন্তু মা এক চুলও নড়বে না। সেটা পরে ভেবে দেখবো। কিন্তু মা, আমার পছন্দ হলে হবে না তো, তোরও তো একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। শুধু আমার পছন্দকে মূল্য দিলে হবে? আচ্ছা মা, তুই দেখ না, যে ছেলেটাকে আমি ঠিক করেছি ওর সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা। মানে কি, তুমি অলরেডি পাত্র ঠিকও করে ফেলেছো? ছেলেটার সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা। এই যে চলে এসছি। মা, এর নাম শফি, আমার মেয়ে। হ্যালো। হ্যালো। তোমরা কথা বলো, আমি ওইদিকে আছি। জি ভালো, আপনি ভালো আছেন? একটা চাষা ভুষা ছেলেকে এনে তোকে কবুল বলতে বললো,
আর তুই বলে দিলি, আর তুমিও নিজের মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছো। ছি 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 ছি। মালিয়া, এইখানে একটু ভুল হচ্ছে। শফি মোটেও অশিক্ষিত ছেলে নয়, সে মাস্টার্স করা ছেলে, সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারের ছেলে। মা, আরেকটা কথা, আমরা নিজেরা বিয়ে করিনি, বাবা নিজে আমাদের কাজী অফিসে বিয়ে করে। কি রে, শফি কোথায়? ভেতরে। ভেতরে? আচ্ছা মা, ওকে কি তোর পছন্দ হয়েছে? বাবা জীবনে একটা মাত্র বয়ফ্রেন্ড পেয়েছিলাম, তোমার জন্য সেটাও ভেঙে যাবে। তুমি যাও না, প্লিজ যাও। যা বাবা, বাবাকে ওই ছেলের জন্য কাবাব মে হাড্ডি বানিয়ে ফেললি? এই বলে যাস না কিন্তু, ওই ছেলেটাকে কিন্তু আমি এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলিনি, আমি যাবো। যা যা যা, আচ্ছা আমি ওঠ করছি। হ্যাঁ যা। কি খাবো তাহলে আমরা? এখানে মেনু এটা দেখতে পারেন। আর বাসার সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। কি খাওয়া যায় তাহলে? এটা খুব ভালো, এটা লাস্ট বার ট্রাই। চাও তো? সরি সরি, এটা ভালো, মাশরুম। এটাই দাও না? এক্সকিউজ মি। আচ্ছা, তো তোমরা নিজেদের ইচ্ছায় সবকিছু করেছো, আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করোনি। ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো যা খুশি করো। আমি কে? আমি তো বাড়ির কেউ না। আম্মা, কোথায় যাবেন আপনি? গ্রামের বাড়িতে যাবেন তো? এক কাজ করি, চলেন আমি আর আপনি গ্রামের বাড়িতে চলে যাই। ওনারা বাপ মেয়ে শহরের বাড়িতে থাকুক, মা ছেলে গ্রামে থাকুন। চলেন। আল্লাহ, আসলে আমি এই কথাগুলো তোমাকে বলার সাহস পাইনি। একটাবার বলে দেখতে পারতে। এই নাটক করার কি দরকার ছিল? ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। শফি, আমি খুব সরি, তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি বাবা। সরি সরি। না না মা, এটা কোনো ব্যাপার না। আমার জান, সালামটা তো ঠিক মতো করতে পারিনি। সালামটা কি একটু করবো? সালামি দেওয়ার দরকার নেই, জামাই হিসেবে একটা আবদার আছে না? এমন করো আমাকে, বিয়ের পর তো সালামি করলা না আমাকে। এই একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ, বেশরম বেশরম, আমি একটা বেশরম বেশরম বেশরম।